মহান রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে। আমাদের সকলের আকল মন্দে ধরা পড়বে, বাছাইকৃত জিনিস রব্বে কারিমের কাছেই শুধু নয়, প্রত্যেকটা মানুষের কাছেই বাছাইকৃত জিনিস সবচাইতে শ্রেষ্ঠ। ধরেন আপনি জমিন থেকে ধানগুলো উঠায় নিয়ে আসছেন, নিয়ে আসার পর সব ধানগুলো ফ্রেশ হয় না। এই ধানগুলোর মধ্যে কিছু বাদাম থাকে বা সিটা থাকে। এই ধানগুলো মিশ্রিত কইরা আমরা কিন্তু বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাই না। আমরা করি কি, দুইটা সাইজ করি, যেটা হলো বাদাম এইটা একদিকে নেই, আর যেটা হলো ভালো সেইটা বিক্রি করার জন্য শিবগঞ্জ বাজার আমরা বাছাই করে নেই। এখান থেকে আমরা জানলাম বাছাইকৃত জিনিস বাজারে নিয়ে গেলেও চৌড়া দামে বিক্রি হয়, আর যেগুলো বাদাম এইগুলো হয়তোবা আমরা নিয়ে যাইয়া পাগারে ফালাই দিব, এগুলো কেউ টাকা দিয়ে কিনে নেবে না। আমার প্রিয় একান্ত আপনজনেরা, রব্বে কারীম অত্র আয়াতে কারিমার মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে বাছাই কইরা অত্র এলাকার মধ্যে অনেক লোক আছে এখনো হয়তোবা মোবাইলের মধ্যে ঠেলাঠেলি করে, আর যদি না হয় টেলিভিশন নিয়ে পাগল হয়ে আছে, আর যদি তাও না হয় বাড়িতে বসে বসে সময় কাটায়, কিন্তু তারা এখন পর্যন্ত মসজিদে এসে উপস্থিত হতে পারে নাই। এখান থেকে অত্র আয়াতে কারিমা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, রব্বে কারীম আমাদেরকে অত্র এলাকা থেকে বাছাই করে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্যে রব্বে কারীমকে ধন্যবাদ দেওয়ার জন্যে আমরা আর একটিবার আমাদের দিল থেকে, প্রাণ থেকে, কলব থেকে আর একটিবার রব্বে কারীমের শুকরিয়া যাপন করে বলবো আলহামদুলিল্লাহ।